সকালে ঘুম থেকে উঠেই যেই কাজটা আমার ফার্স্ট থাকে, মানে চোখ খোলার সাথে সাথে যেই কাজটা ফার্স্ট থাকে সেটা হলো বিছানা থেকে নেমে আগে হচ্ছে ঘরের দরজাটাকে খোলা, মানে দরজা জানলা সমস্ত কিছু খোলা। তো সেটাই করে দিলাম, করে দিয়ে এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু আমার মেয়েকে দিয়ে টুকটাক কাজ করাই, হ্যাঁ। তো ওকে আমি বললাম যাও জলের বোতলটা রেখে আসো, জলের বোতল দিয়ে দিলাম, ও জলের বোতল রাখতে গেছে। আর টুকিটাকি যদি কিছু বিছানায় থাকে যেগুলো আমার বাইরে নিয়ে যাওয়ার দরকার, সেগুলো যদি মেয়েকে বলি ও আমার সেই কাজটা করে দেয়। তো যাই হোক, তো বিছানাটা পরিষ্কার করে দিলাম। আর দেখতে পেলাম তো খাটের ওই পাশে একটা চাদর, যেটাকে আমি ভাঁজ করছি আর কি, খাটের পাশে দিয়ে রাখি। ওটা না মশার জন্য দিয়ে রাখতে হয়, বা মানে সাইডটা ফাঁকা, তো ভাবি একটা কিছু যদি দিয়ে দিই তাহলে একটু সেফ থাকে, মানে কিছু মশা বা অন্যান্য পোকামাকড় যদি কিছু থাকে তাহলে সেটা আর আসবে না। তো ব্যাস, এবার বিছানাটাকে পরিষ্কার করে নিলাম একদম সমস্ত কিছু করে। আর দেখেছেন খাটের পাশে কত কিছু ফেলে রেখেছে। এই হচ্ছে মানে জামা কাপড় থেকে শুরু করে যত যা কিছু ওর আছে সব ওই খাটের পাশটায় ফেলে রাখে। আর সেগুলো রোজ সকালবেলা আমাকে তুলতে হয়। আর এখন এই জামা কাপড় যেগুলো এক্সট্রা আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি টুকিটাকি। তো ভাঁজ করে সেগুলো সব জায়গায় রাখবো। আর বেশ জামা কাপড়ও এখন হয়েছে যেগুলোকে আমি কাচবো। তো এই যে টুকিটাকি জিনিসপত্র ছিল সেগুলোকে বার করে নিলাম, আর জামা কাপড়গুলো যেখানে যেখানে যেটা রাখার রেখে দিয়েছি। তো এখন চলুন ঘরটাকে আগে পরিষ্কার করে নিই। আর শীতকালেও দেখতে পাচ্ছেন পাখা, তো শীতকালেও কিন্তু পাখাটা দরকার পড়ে, কারণ হচ্ছে ওপরে সিলিং ফ্যানটা চালাই না, তবে এই স্ট্যান্ড ফ্যানটা চালাতে হয়। মাঝে মাঝে না একদমই ঘুমোতে চায় না, তো ওই বাইরের আওয়াজগুলো যখন ওর কানে আসে তখন খুব মানে বিরক্ত করে ঘুম নিয়ে। তো ওই জন্য কী করি, স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে অন্যদিকে মানে দরজার দিক করে মুখটা করে দিই যাতে হাওয়াটা না লাগে। আর হালকা করে চালিয়ে দিই, ওই আওয়াজটা হয় তাতেও ভাবে যে ঘরে কেউ আছে, মানে বাইরে অতটা আওয়াজ হয় না, মানে বাইরের আওয়াজটা ঘরে আসে না আর কি। তো ওই জন্য স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে রাখতে হয়। তো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর যেই টুকিটাকি জামা কাপড় যেগুলো হয়েছে সেগুলোকে না নিয়ে চলে গেছি বাইরে, ওগুলো কাছাকাছি করব। আর দেখুন একটা বড় একটা জুতো নিয়ে এসে এই জুতো এখন পরছে। আর এখন না ইদানিং হয়েছে কি, যেরকম ধরনের জুতো পায়, মানে যদি কারোর জুতো পায় সেটাকে পরতে ভালোবাসে। আর সেটাই এখন করছে, ওর মামার জুতোটাকেই আর কি পরছে। আর আমি এদিকে সমস্তটা নিয়ে ঠিকঠাক করে রাখছি জায়গায়। জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আলমারিতে তো রেখে দিয়েছি। আর এখন আমি হচ্ছে আমি যে স্নান করতে যাব, তো আমার স্নানের ড্রেসটা আমি এখন বার করছি, কিছুতেই না খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তারপর ওটা তো আর খুঁজে পেলাম না, যে ড্রেসটা আর কি পরবো সেটা খুঁজে পেলাম না। অন্য আর একটা বার করেছি, আর তার সাথে আর একটা নিচের একটা প্যান্টও বার করে নিলাম। তো চলুন এবার হচ্ছে স্নান করতে যাব। আর আপনাদেরকে দেখায়, আমি এদিকে জামা কাপড়গুলোকে সব মানে আলমারি থেকে বার করছি, আর এদিকে আমার মেয়ের অবস্থা, খাটে একবার উঠে খাটের এই পরিস্থিতি করেছে। তো খাটের উপরে জুতো নিয়ে খেলনা নিয়ে খেলা। তো বললাম যে জুতোগুলো বাইরে রেখে আসো, ওই জুতো নিয়ে সব ছুঁড়ে ছাড়ে ফেলছে। এই হচ্ছে আমার মানে ওর কাজ, মেয়ের কাজকর্ম। বাচ্চা কাচ্চা থাকলে এগুলো হয়ই। তো এই বিছানাটাকে এখন পরিষ্কার করবো, আবার 5 মিনিট পরে নোংরা করবে, এটাই তো ওদের কাজ। তো আর ফ্ল্যাটেতে এই দুটো মাত্র ঘর, মানে ফ্ল্যাট মানে বাইরে আর কোথায় যাবে, তো ঘরেতেই তো সবটা করে, ওই জন্য না খুব একটা বারণ করি না, তো যা ইচ্ছে করে করুক, যেটা মন চায়। আর আমিও সমস্ত কিছু কাছাকাছি করে ছাদে দিয়ে এসেছি, দিয়ে আমি মানে স্কিন কেয়ার যেগুলো যেগুলো থাকে, স্কিন কেয়ার না বলতে গেলে ওই একটা জাস্ট ফেস ক্রিম যেটা লাগিয়ে নিলাম। তারপরে এখন সিঁদুর পরে নিচ্ছি, টিপ পরে নেবো, একটু লিপ বাম দিয়ে নেবো, ব্যাস আমি একদম সেট। তো তারপরে হচ্ছে ঢুকবো রান্নাঘরে, যেই টুকিটাকি যদি কিছু কাজকর্ম থাকে সেগুলোই করবো। টুকিটাকি না কাজকর্ম আছে বলছি। তো এখন এই টিপটা দিয়ে নিচ্ছি, একটু হালকা করে একটু কাজল দিয়ে নিচ্ছি, ভালো একটু দুটো ভিডিও বানাবো, তো তাই জন্য হালকা করে একটু কাজল দিয়ে নিচ্ছি। তো চলুন রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরে কী পরিস্থিতি, কী রান্না হবে। আর মা ওই যে দেখতে পাচ্ছেন চিকেন বসিয়েছে, আর তার সাথে হচ্ছে চালের আটা মাখছে, যে আটাটা মাখছে ওটা চালের আটা। তো ওটা দিয়ে আজকে রুটি হবে, চালের আটার রুটি, আর তার সাথে চিকেন কষা হবে। তো আমার দেরি হচ্ছিলো বলে মাকে বললাম যে তুমি পেঁয়াজ কুচি আর চিকেনটা দিয়ে, পেঁয়াজ আর চিকেনটা একসাথে ভাজতে লাগো, তারপরে আমি আসছি, এসে বাকিটা করছি। আর ওই পেঁয়াজ আর চিকেনটা দিয়ে খুব সুন্দর করে মা আর কি ভেজেছে, এখন মশলা অ্যাড করতে হবে। তো মশলার মধ্যে দেবো হচ্ছে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য একটু চিনি দেবো, মানে জাস্ট 2-4 দানা একটু চিনি দেবো, যেহেতু টক দই দিয়ে রান্না করবো ওই জন্য। আর একটু পেঁয়াজ রসুন এগুলো বেটেও দিয়েছিলাম, মানে বেশিটা কুচিয়ে দেওয়া, আর সামান্য একটু পেঁয়াজ আর রসুন যেটাকে ভালো করে মিক্সিতে আর কি পেস্ট করে সেই পেস্টটাও দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে দেখুন হালকা হালকা করে চিকেন থেকে জল বেরোচ্ছে, এই চিকেনেই আর ওই দইটা যে দেবো ওই দইতেই হচ্ছে মানে রান্না করব। আর কোনো রকম এক্সট্রা জল দেবো না, একদম ড্রাই করে চিকেন কষাবো, চিকেন একদম মানে ড্রাই করবো আর কি, বুঝতেই পারছেন কী বলতে চাইছি। তো এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে নিলাম, দিয়ে এবার খুব ভালো করে হচ্ছে আমি কষাবো। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি পেঁয়াজ রসুন পেস্ট করার সময় কি লঙ্কা দিয়েছিলে, কাঁচা লঙ্কা? বললো না আমি কিছু দিইনি, তো মানে তুই সব দিয়ে নে। তো সেটাই আর কি মা হাত দিয়ে আমাকে আর কি বলছে।
তো যাই হোক, এবার সমস্তটা চিকেনটা কষাবো। আর এখন দেবো টক দই। আর আমার মেয়ে যে টক দই খেতে এত ভালোবাসে, তো ওই যে ও কিন্তু চলে এসে নিচে দাঁড়িয়ে আছে, তো ওকে টক দইটা দেবো। আর সবটা একেবারে নিয়ে নিয়েছি, যেই বাটিটায় মেয়েকে আর কি টক দইটা খেতে দেবো সেই বাটিটায় আর কি নিয়ে খুব ভালো করে এবার দইটাকে ফেটাবো। ফেটিয়ে চিকেনে যতটা আমার দরকার ততটা দিয়ে দেবো, আর বাকিটা দই মেয়েকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। ও ভীষণ ভালোবাসে টক দই খেতে, যে আমি দিয়ে নিচ্ছি। আর এবার ওকে দিয়ে দিই বাটি দিয়ে। ওর পাপাকে বললাম তুমি খাইয়ে দাও, নাহলে তো এদিক ওদিক চারিদিক করবে, তুমি খাইয়ে দাও। ওর পাপা নিয়ে গেছে খাওয়াতে, আর আমি এদিকে চিকেনটাকে এখন কষাচ্ছি, একটু ঢাকা দিয়ে কষাবো। আর এই দেখুন দই খেয়েও চলে এসেছে, পুরো কিন্তু বাটিটা পরিষ্কার একদম, মানে কিচ্ছু আর নেই, পুরো পরিষ্কার করে দইটা খেয়েছে, ভীষণ ভালোবাসে টক দই খেতে। আর এদিকে আমি চিকেনটা আর কি ঢাকা দিয়ে কষাচ্ছি, তো তাই জন্য আমার টুকিটাকি আরও যেই সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোও সারছি, এদিকে রান্নাও চলছে। আর চিকেনটা বেশ অনেকক্ষণ কষানো হয়ে গেছে, আমি এক্সট্রা করে কোনো গরম মশলার গুঁড়ো আর দেবো না, দিচ্ছি হচ্ছে চিকেন মশলা। তো একটু চিকেন মশলা দিয়ে আবারও এটাকে হচ্ছে কষাবো। তো দেখলাম একটু না নিচ থেকে আর কি ধরে যাচ্ছিলো, আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য সামান্য একটু জল দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে হচ্ছে আমি কষাবো। তো সুন্দর করে এবার চলুন চিকেনটাকে কষাই, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে নাহলে আবার ধরে যাবে। আর দেখেছেন কি সুন্দর কালারটা এসেছে। তো একটুখানি আমি টেস্ট করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, দেখলাম একদম সব ঠিক আছে। আর আজকে যেহেতু আমি রান্নার দিকটায় বিজি ছিলাম, তাই জন্য মা মেয়েকে স্নান করিয়ে দিয়েছে। তো স্নান করে একদম সুন্দর মতন করে ড্রেস পরিয়ে দিয়েছে, আর আমি এবার ওকে খাওয়াবো। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর ওকে আজকে খাওয়াবো আমি মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো, চিকেনটা তো এখনও হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো চিকেনটা নয় ওকে পরে আমি দেবো খেতে। তো এখন ওই ওলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে, তো সেটাই হচ্ছে ওকে আমি দেবো। তো মামার কাছে ওর বসিয়ে দিয়েছি, আর ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তবে তার আগে না এই মানে আমার যে টুকিটাকি জিনিসপত্রগুলো যেগুলো থাকে, তো এই ট্রাইপড, তারপরে হচ্ছে এই রিং লাইট, এগুলো সমস্তটাকে আগে জায়গায় রাখতে হবে। আর না হলেই হচ্ছে মেয়ে কী করে, ওই জিনিসপত্র ধরাধরি করে, তো মানে ওর আর কাজ বুঝতেই পারছেন, বাচ্চাদের কাজ। তো ওই জন্য আমি আগে আমার জিনিসটা জায়গায় রাখলাম। আর এদিকে চিকেন কষাটাও হয়ে গেছে, তো চিকেন কষাটাকে এবার আমি নামিয়ে নেব। তো দাঁড়ান একটা বাটি বার করি, মানে বাটি না, গামলা বার করি। তো গামলা বার করে চিকেন কষাটাকে আর কি ঢালবো, নামিয়ে নেব। আর তার সাথে না আমাদের এই রান্নাঘরের কলটায় খুব ডিস্টার্ব হচ্ছে, তো এই কলটায় তো কোনো কিছু কাজ করাই যাচ্ছে না, সমস্ত কাজবাজ বাইরের আমাদের মানে বাইরে করতে হচ্ছে। তো ওই জন্য মাকে সব বাসনগুলো দিয়ে এলাম, মা দেখে বাসনগুলো ধুচ্ছে। আর আমি রান্নাঘরটাকে মোটামুটি একটুখানি মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর চালের আটার রুটি হবে বললাম, ওই পাশে যেই গামলা দিয়ে ঢাকা, ওটায় কিন্তু এই চালের আটাটা রয়েছে, খুলে রাখলে তো হাওয়ায় শক্ত হয়ে যাবে, তো তাই জন্য ঢাকা দিয়ে রাখা। তো এই যে যেইটা বাটিটা দিয়ে ঢাকা ছিল, সেই বাটিটা এখন আমি চিকেনটা ঢেলে নিলাম, অন্য একটা বাটি দিয়ে আর কি চালের আটাটাকে ভালো করে আর কি ঢেকে রেখেছি। আর এখন এই দিকটাও সমস্ত কিছু ঢাকাঢাকি করে চলুন এবার কড়াইটা মাকে রান্নাঘরে দিয়ে নিই। মা এবার, আর আমি কিন্তু চলে গেছিলাম মেয়েকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। আর মা এখন রুটিগুলোকে ভাজছে। এই রুটিগুলো না একটা একটা করে ভাজতে হয়, একটু সময় নিয়ে ভাজতে হয় একটা একটা করে। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছেন তো একটু এদিক ওদিক, ওটা কিছু করার নেই, ওটা ওরকমই হবে। চালের আটার রুটি খুব একটা সুন্দরভাবে গোল হয় না, আর এটা আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম হচ্ছিলো, ঠিক আছে? তো ওই জন্য না খুব একটা তো এটার প্রতি অতটা এক্সপিরিয়েন্স নেই। তো আর খেতে কিন্তু খুব ভালো ভালো লাগছিলো। আমি যদিও রুটি খাই না খুব একটা ভালো, তবে আমি একটা রুটি আমি চিকেন দিয়ে খাইনি, আমি গুড় দিয়ে খেয়েছিলাম, তো গুড় দিয়ে বেশ ভালো লাগছিলো খেতে। আর এখানে একটু ভিডিও করার জন্য ক্যাট মেরে একটুখানি নিচ্ছি চিকেন কষা আর রুটি। আমি কিন্তু খাইনি, রুটিটা আমি তুলে দিয়েছিলাম, আমি ভাত দিয়ে চিকেন কষাটা খেয়েছিলাম। আর আমি বললাম তো যে মেয়েকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি, ওকে শুয়ে রেখে আসতে না আসতেই ও ঘুম থেকে উঠে পড়েছে, কিছুতেই আর ঘুমোলো না। তো এখন আমি বার করছি হচ্ছে ছাতু। তো এই বালতিটার মধ্যে আর কি টুকিটাকি মাসকাবারি জিনিসপত্র থাকে, তো এইখান থেকে আর কি ছাতুটা বার করে নিলাম। আর দুধ ছাতু বানাবো, দুধ ছাতু বানিয়ে দুধ খাইয়ে আর কি মেয়েকে ঘুম পাড়াবো, কিছুতেই ঘুমোবে না। তো দেখেছেন চারিদিকে খাটের উপর ছিল, তো সব ফেলে রেখে দিয়েছে। তো এগুলোকে সব জিনিসগুলো জায়গায় তুলে চলুন ছাতুটা নিয়ে যাই, নিয়ে ওকে ওর জন্য আগে দুধ আর ছাতুটাকে বানিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াই। আর এরকম করে মাঝে মাঝে না ঘুমানো নিয়ে খুব বিরক্ত করে, ঘুম পাড়িয়ে রেখে চলে আসবো আবার উঠে বসে থাকে। আর এমনভাবে চোখটাকে খুলবে যেন মনে হয় মানে ওর চোখে আর 2-4 দিন আর চোখে ঘুম আসবে না, মানে এরকমভাবে চোখটাকে খুলে রেখে দেয়। তো ওই জন্য আর কি এখন ভাবলাম যে দুধটা যদি খাওয়াই, আর দুধের একটু নেশা আছে, তো যদি দুধটা একটু খাওয়াই তো দুধটা খেয়ে ঘুমিয়ে যাবে। তো ওই যে দুধের সাথে 1 চামচ ছাতু গুলে নিয়েছি, ছাতু গুলে এবার এটাকে ওকে খাওয়াবো। আর আশা করি এরপর আর ঘুম থেকে উঠবে না, মোটামুটি এখন 2 ঘন্টা মতন ঘুমোবে।
তো আর দেখলাম যে ছাতুটা একটু কম হয়ে গেছে, তাই আর 1 চামচ ছাতু এখানে দিয়ে নিচ্ছি। ছাতুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দুধের সাথে। তো মিশিয়ে এবার চলুন মেয়েকে খাওয়াই, দেখি এবার ঘুমায় কি ঘুমায় না। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সারতে, তারপরে হচ্ছে ওই যে মেয়েকে ঘুম পাড়াতে হলো, তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আজকে আমি আর একটু শুতে পারবো না, তো ভাবলাম মেয়েকে আগে শোয়াই, মেয়েকে আগে ঘুম পাড়াই, তারপরে হচ্ছে আমি করবো। একবার বিছানা করে ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, আবার সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করেছে। তো দাঁড়ান ওকে আগে ঘুম পাড়িয়ে না ছাদে যাব। আজকে যে সকালে যে জামাকাপড়গুলো কেচে দিয়ে এসেছিলাম সেই জামাকাপড়গুলোকে হচ্ছে আমি আনতে যাব। আর অনেকটা না লেট করে আজকে এসেছি, অলরেডি না হালকা হালকা মানে রোদ তো আর নেই বলতে গেলে, তো এবার মানে ঠান্ডা ঠান্ডা আবার হালকা হালকা লাগছে। আর জামাকাপড়গুলো না বেশিক্ষণ থাকলে ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্য তাড়াতাড়ি করে জামাকাপড়গুলোকে হচ্ছে তুলতে এসেছি। আর এই যে বিছানার যে চাদরটা কেচে দিয়েছিলাম, এই চাদরটার মধ্যে করেই হচ্ছে সমস্ত জামাকাপড় হচ্ছে নিয়ে যাব। আর তাহলে কী হবে, ছোটো ছোটো জিনিসপত্র তো মেয়ের, তো ছড়াবে না, এদিক ওদিক ছড়াবে না, একটার মধ্যেই থাকবে। তো ওই জন্য আর কি সমস্তটা ওই বিছানার চাদরের মধ্যে নেব, দিয়ে ভালো করে গুটিয়ে নিয়ে চলে যাব, তাহলে এদিক ওদিক ছড়াবে না। তো সেটাই করছি। তো সমস্ত জামাকাপড়গুলোকে তুলে নিই। আর তার সাথে হচ্ছে আজকে এই পুতুলটাকেও ধুয়ে দিয়েছিলাম। তো একে ধুয়ে দিয়েছিলাম, এটা না ব্যালকনি থেকে মেয়ে ফেলে দিয়েছিল, তো ওই জন্য যেহেতু বাইরে পড়েছিল, তো ওই জন্য না আমি ভালো করে ধুয়ে দিয়েছি, ধুয়ে এটাকে শুকো দিয়েছি। আর এত সুন্দর রোদটা সকালের দিকটায় ছিল, তো ভালোভাবে শুকিয়ে গেছে। আর সমস্তটা নিয়ে নিয়েছি। আর এই দেখুন, এবার একটা পোটলা বানাবো, পোটলা বানিয়ে কাঁধে তুলে নিচে নিয়ে যাব। আর তাহলে কী হবে, ছড়াবে না জিনিসগুলো, এদিক ওদিক পড়ে যাবে না, ছোটো ছোটো জিনিস তো ব্যাস কমপ্লিট। এবার চলুন নিচে যাই। আর দেখেছেন ক্যামেরাটাকে কীভাবে ঘোরালো। তো নিচে যাই, নিচে যাওয়ার পরে আর আজকে যেহেতু দুপুরবেলাতে অনেকটা লেট করে খেয়েছিলাম, তো আমার এখন বাজে প্রায় রাত 9টা। তো 9টার সময় আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি বললাম চলো বাইরে চলো একটু চা খেয়ে আসি। তো চায়ের দোকানে এসেছি, আর দোকানের চা খেতে বেশ ভালো লাগে। তবে আমি কিন্তু এখানে এসে আর চা খাইনি, তো দোকানে দেখলাম গজা আছে, লাড্ডু আছে, তো ভাবলাম এই গজা আর লাড্ডু খাই। এগুলো তো খেতে আমার দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। তো ওই জন্য আমি গজা আর লাড্ডু খাচ্ছি, আর বর এদিকে খাচ্ছে চা, আর ভাইও চা খেয়েছে, ওরা সবাই চা খেয়েছে, আর আমি একাই শুধু গজা আর লাড্ডু খেয়েছি। তো খাওয়া দাওয়া সারার পর বললো যে আর দেখবেন রাস্তাঘাটের অবস্থা, যেহেতু 9টা বাজে পুরো ফাঁকাই হয়ে গেছে, আর এই মানে টুকটাক কয়েকটা বাইক রয়েছে, দোকানপাটও বেশ বন্ধ। তো আমরা এখন যাচ্ছি জিলিপি আনতে। একটা সামনে আমাদের জিলিপির দোকান আছে, যে জিলিপির দোকানটায় আর কি মানে আমাদের এখানে মেলা হচ্ছে, তো মেলা পারপাসেই বসেছে। বেশি দিন থাকবে না, ওই মোটামুটি 1 সপ্তাহের মতন থাকবে এই জিলিপির দোকানটা। তো এই দোকান থেকে আমরা আগের দিন জিলিপি নিয়ে গেছিলাম, বেশ টেস্টি ছিল জিলিপিগুলো, ওই জন্য আজকে আবার চলে এসেছি। আর এই রাত করে মানে সবসময় না এই দোকানটা জিলিপি মোটামুটি ভাজতেই থাকে, অল্প অল্প করে জিলিপি ভাজতেই থাকে, আর বেশ গরম থাকে আর ক্রিস্পি থাকে। তো ওই জন্য এই দোকান থেকে একটু জিলিপি আমরা নিয়ে নিচ্ছি। তো জিলিপি নিয়ে তারপরে ফিরবো বাড়িতে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।